এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। এটি সত্য, কিন্তু শুনে মিথ্যা মনে হবে। কারণ 3টি বিবাহিত মেয়ে একজন মায়ের সঙ্গে থাকত এবং হঠাৎ 3জনই গর্ভবতী হয়ে গেল। কোথা থেকে, কিভাবে? যদিও কোনো সম্পর্ক ছিল না, তাহলে এসব হলো কিভাবে? গল্প শুরু হয় একটি পুরনো গ্রাম থেকে। গ্রামের কিনারে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর, যেখানে থাকত জুলেখা বিবি, একজন গরিব, অসুস্থ এবং বয়স্ক মা, যার পৃথিবী ছিল কেবল তার 3 মেয়ে, সাইমা, নীলম আর সোনিয়া। কোনো ভাই নেই, কোনো বাবা নেই, শুধু সারাদিন পরিশ্রম আর সারারাত দোয়া। জুলেখার একমাত্র আকুতি ছিল, হে আল্লাহ, আমার মেয়েদের ভাগ্য ভালো করে দাও। কিন্তু যে ভাগ্য লেখা হয়ে গিয়েছিল তা মায়ের চিন্তার থেকে অনেক ভিন্ন ছিল। এক রাতে নীলমের চিৎকারে গোটা আবহাওয়া কেঁপে উঠল। মা ছুটে গেল, দরজা খুলল। নীলমের শরীর কাঁপছিল। সে শুধু এটুকু বলতে পারল, মা, কেউ আমার ঘরে ছিল। আমি সত্যি বলছি মা, সে আমাকে স্পর্শ করে চলে গেছে। মা কুরআন পড়ল, দম করল, ভাবল হয়তো কোনো দুঃস্বপ্ন হবে। কিন্তু পরের রাতে সোনিয়ার পালা ছিল, তারপর সাইমার। প্রতি রাতে কিছু না কিছু হতো। কখনো কারো বালিশ মাটিতে, কখনো জানালা খোলা, আর কখনো দেয়াল থেকে আসা ফিসফিসানি। তারপর সেই সময় এলো যখন নীলমের পেটে হালকা একটা উঁচু ভাব অনুভূত হলো। জুলেখা উদ্বিগ্ন হয়ে হাকিমকে ডাকল এবং যেন সময় থেমে গেল। মেয়ে, তুমি গর্ভবতী। নীলম কেঁদে উঠল, মা, আমি তো কাউকে দেখিনি, না কাউকে স্পর্শ করেছে, না কোনো স্বপ্ন। এই ধাক্কা কম হওয়ার আগেই সাইমার শরীর খারাপ হতে লাগলো এবং তারপর সোনিয়ার। একে একে 3 মেয়ে বিনা বিয়েতে গর্ভবতী। মা অসহায়, পাড়ার লোক তাচ্ছিল্য, আর গ্রামের লোক অপবাদ দিতে লাগলো এই মেয়েরা চরিত্রহীন। মা হয়তো কখনো বাইরে যেতে বারণ করেনি, কেউ তো লুকিয়েও আসত, কিন্তু সত্যিটা কি ছিল তা শুধু 3 মেয়ে আর তাদের মা জানত। এবং সেই যে প্রতি রাতে আসত, কিন্তু কখনো চোখে পড়ত না। জুলেখা একজন আমিল বাবাকে ডাকল। সে এলো, ঘরে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ বন্ধ করে বলল, তোমার ঘরে কোনো ছায়া আছে যা মাংস আর রক্তের সঙ্গে জড়িত, যে শুধু অন্ধকারে আসে আর তার বংশ বাড়ায়। মা বলল, কিন্তু আমাদের ঘরে তো কেউ আসেনি। পীর বলল, এটি মানুষের রূপেও আসতে পারে, আর তোমার মেয়েদের কাছে অনেক আগে থেকেই ছিল। জুলেখার হৃদয় কেঁপে উঠল। একজন মা যে তার যুবতী মেয়েদের জন্য রাত জেগে থাকত, আজ অসহায় হয়ে শুধু হাত জোড়া বসে রইল। এক রাতে জুলেখা সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে এক কোণে বসে কুরআন খুলল। সারা রাত পড়তে থাকল, কাঁদতে থাকল, সিজদা করতে থাকল। পরের সকালে জুলেখাকে মৃত পাওয়া গেল। মুখে শান্তি, কিন্তু চোখ খোলা ছিল। সেই দিন 3 বোনই একটি স্বপ্ন দেখল। একটি মুখ যার চোখ ছিল লাল আর ঠোঁটে হাসি, এমন হাসি যাতে শুধুই বিষ ছিল, ভয়, লজ্জা, অসহায়তা আর বদনাম। সব কিছু ছিঁড়ে অবশেষে শহরে নিয়ে যাওয়া হলো। ডিএনএ পরীক্ষা হলো এবং রিপোর্ট সবাইকে হতবাক করে দিল। 3টি শিশুর বাবা একই, কিন্তু সে কে? যখন কেউ স্পর্শও করেনি। পুলিশ তৎপর হলো। গ্রামের কবরস্থানে একটি পুরনো বন্ধ ঘর পাওয়া গেল, যেখান থেকে কালো তাবিজ, মানুষের চুল, রক্তে লেখা লিখন এবং একটি পুরনো ছবি পাওয়া গেল। সেই ছবি ছিল জুলেখার স্বামীর, যে 15 বছর আগে মারা গিয়েছিল। তদন্তে জানা গেল যে সেই ব্যক্তি মৃত্যুর আগে কালো জাদু শিখেছিল। মরার আগে সে তার বংশ বাঁচানোর জাদু করেছিল এবং সেই জাদু তার মৃত্যুর পরেও চলছিল। সে শারীরিকভাবে না থাকলেও আত্মিকভাবে প্রতি রাতে ফিরে আসত এবং তার নিজের মেয়েদের শরীরকে নিজের লক্ষ্য বানাত। এটা জেনে সবার আত্মা কেঁপে উঠল। এই গল্পটি শুধু উপদেশই নয়, বরং এই প্রশ্নেরও উত্তর যে প্রতিটি মা কি তার মেয়েদের নিরাপদ রাখতে পারে, নাকি এমন কিছু গল্প আছে যেখানে শত্রু বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। যদি এই গল্প আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে, তবে সেই মায়ের জন্য একটি দোয়া অবশ্যই করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, যাতে আর কোনো মেয়ে
কখনো এমন স্বপ্ন না দেখে। সাবস্ক্রাইব করুন যাতে আমরা সত্যের এমন আরও গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।